আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাস উপলক্ষে একটি আমল নিয়ে আসছি। সেটি হচ্ছে যে একটা আমলের মাধ্যমে ১ বছর পর্যন্ত ঘর বাড়ি শরীর সমস্ত পরিবারের যত সদস্য আছে সকলের শরীর বন্ধ করার বিশেষ আমল। আমলটা হচ্ছে আপনাদের রমজান মাসের ২৪ তারিখ অর্থাৎ ২৪তম রমজান রোজা রাখবেন। মাগরিবের নামাজের পর থেকে আপনারা সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস আপনারা গণনাবিহীন অর্থাৎ না গুনে গুনে পড়তে থাকবেন। মাগরিবের পর থেকে শুরু হবে এশারের তারাবির ওয়াক্ত বা তারাবি যখন শুরু হবে তার আগ পর্যন্ত পড়তে থাকবেন গণনাবিহীন। আবার তারাবি শেষ হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা সূরাতুল ফালাক এবং নাস পড়তে থাকবেন। শুধুমাত্র আপনারা যে সময় আপনাদের তারাবির সময় হবে ওযু করে আবার তারাবিতে দাঁড়ায় যেতে পারেন। আবার তারাবি শেষ হলে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত পড়বেন। ২৪ রমজান থেকে এভাবে শুরু করবেন। ২৫তম রমজানও ঠিক এইভাবে আমল করবেন। ২৬তম রমজানে ঠিক এইভাবে আমল করবেন। আমল করার পর আপনারা একটা হেসার দিবেন, যেটা আমি ১৪ দিনে হেফাজতের আমল দেওয়া হয়েছে ওইভাবে আপনারা একটা হেসার দিতে পারেন। আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি বিস্তারিত। হেসারটাও হবে এরকম: আয়াতুল কুরসি পড়বেন ২১ বার, সূরা ইখলাস পড়বেন ২১ বার, সূরা ফালাক পড়বেন ২১ বার, সূরা নাস পড়বেন ২১ বার। তারপর পড়বেন সূরা তাওবার ৫১ নম্বর আয়াত, কুল লা ইউযিবান্নাল্লাহু লানা ওয়া মাওলানা ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তারপর সূরা ইউসুফের ৬৪ নম্বর আয়াত পড়বেন, ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া আরহামার রাহিমিন। এই আয়াতটা পড়বেন ২১ বার। পড়ার পর ২ হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসাহ করে নেবেন। তারপর যে আমলটা করবেন সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়বেন ২১ বার। ২ হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসাহ করে নেবেন আর নিয়ত করবেন যে ১ বছরের জন্য আমার এবং আমার পরিবারের সকল সদস্যের শরীর বন্ধ এবং হেসার করে নিচ্ছি। আল্লাহ তুমি এই আমলের ওসিলায় আমাদের পুরো পরিবারকে ১ বছরের হেসার করে দাও। আর এই হেসার ততদিন পর্যন্ত শক্তিশালী থাকবে যতদিন পর্যন্ত আপনার আমল শক্তিশালী থাকবে এবং গুনাহ কম করবেন ততদিন পর্যন্ত আপনার এই আমলের শক্তি থাকবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আমলটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যে বিষয়টুকু আপনারা বুঝেন না অতটুকু বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সর্বোচ্চ। আসসালামু আলাইকুম।